টু তিস্তা ব্রিজ। তো গাইস আশা করি সবাই ভালো আছো। তো আমরা চলে এসেছি আজকে তিস্তা ব্রিজ। তো তিস্তা ব্রিজ আপনাদেরকে ঘুরে দেখাবো এবং তিস্তা ব্রিজের যে পুরনো ইতিহাস সেটা তুলে ধরার চেষ্টা করব। তো সাথেই থাকুন। এটা সেই পার্কটা, এটা এখানে বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল। এখানে অনেক টুরিস্ট আসে। এটা তাদের গেট, 10 টাকা করে টিকিট। তো আমি এখন যাচ্ছি পার্কের ভেতরে। এখানে অনেক ঘোরার এবং ব্যবস্থা আছে, আপনারা দেখতে পারেন, আসতে পারেন। এটা দুই জেলার মানুষের একটা আবেগজনিত জায়গা। এখানে দেখাচ্ছি পার্কের পরিস্থিতি এবং কী কী রাইড এখানে পাওয়া যায়। তো আপনারা এখানে আসতে পারেন আপনাদের ফ্যামিলি নিয়ে, এখানে ঘুরে বেড়াতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা। তো এইদিকে দোলার ব্যবস্থা করা হয়েছে। এখানে একটু দুলতে পারেন বসে, রিল্যাক্স করে। আপনাদের এইদিকে ট্রেন চলে, আপনাদের ফ্যামিলির ট্রেন আছে। তো আমি যাচ্ছি আর একটা জায়গায়, ওইখান থেকে আপনার ট্রেন উপভোগটা করতে পারবেন অনেক সুন্দরভাবে। এটাই সেই জায়গাটা। এদিকে যে আপনাদের বাচ্চাদের জন্য টায়ারের ব্যবস্থা করছে ওরা, এগুলোতে আপনারা অনেক সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। এখানে একটা ফ্লাইওভার আছে, তো আমি ফ্লাইওভারটা তো উঠে দেখাচ্ছি আপনাদেরকে। এইটাই সেই ফ্লাইওভার, এটাই সেই ভিউ। এখানকার অনেক সুন্দর পরিবেশ, আপনারা আসতে পারেন। আসলে আপনাদের ভালো লাগবে। আপনাদের ফ্যামিলি নিয়ে, বাচ্চা যে আপনাদের ছোটো ছোটো বাচ্চা থাকে তাদেরকে নিয়ে আসতে পারেন। আসলে আপনারা, আমার মনে হয় ভালো লাগবে আপনাদের। যা কিছু আছে এখানে আপনারা দেখতে পারবেন। এখানে দোলনা, এখানে ট্রেন, এদিকে ছোটো বাচ্চাদের জন্য আরও পার্ক, এখানে চরকি আছে, ওইদিকে ওভারব্রিজ আছে, এইদিকে আরেকটা চরকি আছে। এই নৌকাটা আছে, নৌকাটা যেটা আপাতত বন্ধ। তাই ছোটো বাচ্চাদের ওইখানে ঘোরার জন্য অনেক কিছু জায়গা আছে। এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারেন আপনারা। মানে সকালে আসার কারণে ট্রেনটা আপাতত অফ আছে, হয়তো বা আপনারা দুপুরে আসলে ট্রেনটা পেতে পারেন। তো আপনারা চেষ্টা করবেন দুপুরের টাইমে আসার। এখন বর্তমান এখানে ওই রকম লোকজন আসেনি, হয়তো বা শুক্রবার কারণে এই জন্য লোকজন এখানে আসতেছে না, হয়তো বা দুপুরের টাইমে আসবে। পাবলিক প্লেস, তাই আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবেন না, আসতে পারবেন যদি আপনাদের ছবি তোলার ভালো ইচ্ছে থাকে। আসেন, ছবি তোলেন, ঘোরেন। সামনে নদী আছে, তিস্তা নদী। বাকি অংশগুলো আরও আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। তো দোলনাটা, এই যে দোলনাটা, এইটা আসবেন, ভালো লাগবে। তো অনেকজন মানুষ এখানে আসে, ছবি তোলে, ঘুরে দেখতে পারেন। ও আবার ছোটো বাচ্চাদের আছে একটা, এখানে আসবেন। এইটা আরেকটা, এটা উঠে দেখি, টেস্ট করে দেখি কিরকম লাগে। হ্যাঁ, এইটাই সেই জায়গা। আমি একবার স্লাইড দিয়ে দেখি কীরকম লাগে। প্যান্ট গরম হয়ে গেছে। পরবর্তীতে ওইদিকে যাচ্ছি, আরও কিছু জায়গা দেখাচ্ছি আপনাদেরকে। সব ধরনের ব্যবস্থা এরা রাখছে এখানে। আপনার একটা ফ্যামিলি এখানে আসে যখন ঘুরে বেড়াতে পারে সেফলি। অনেস্থায়ী দোকান লাগলে আপনারা নিতে পারেন, অনেক কিছু আছে এখানে নেওয়ার মতো। বাচ্চাদের জিনিস এগুলো সব আসি। আপনারা আসেন, এখানে আরও যাবতীয় জিনিস আছে। এখানে এগুলোই রেস্টুরেন্ট। আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান তো এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তো এইগুলো রেস্টুরেন্টে কম দামে, আমি জানি না, আমি যাইনি এখনো, হয়তো বা
কম দামে খাবার পেতে পারেন, আমি জানি না সঠিক। তো রোদ অনেক বাইরে, তো এখানে আরও বসার অনেক জায়গা আছে। এখানে আরেকটা বসার জায়গা, ভালো প্লেস, সামনে নদী। আপনারা এখানে বসতে পারেন, রিল্যাক্স করতে পারেন রোদে। বাইরে অনেক রোদ গরম, তাই আমি একটু বসে একটু ঠান্ডা হয়ে তারপর আপনাদেরকে পুরা পার্কটা ঘুরে দেখাচ্ছি। রেস্ট নেওয়ার পর একটু ঘুরে বেড়াই সময় নেই হাতে। এখানে একটা পাহাড়ের পাথর দিয়ে তৈরি করছে পাহাড়। তো এখানে আপনারা দেখতে পারেন এরকম জায়গাটা, মানুষ ছবি তোলে মানুষ। এই পাহাড়টা এরকম করে তৈরি করছে, পরবর্তীতে এটা তৈরি করা হয়েছে। এটা তৈরি করে সামনে একটা লেক আছে, লেকের পানি অনেক ময়লা। তো এটাই সেই লেকটা, এটা বর্তমান অবস্থা কোনো অনেক ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি। পানির অবস্থা অনেক ভয়ানক অবস্থা। বাইরে যে দেখা যায় যে নদীর পাড়টা, এটা কীরকম, এটা ব্রিজটা বাইরে যে দেখা যায় নদীর পাড়টা। তো সামনে নদী এবং যে ব্রিজটা দেখাতে চাইছিলাম আপনাদেরকে, তো ওইখানে যাচ্ছি। ব্রিজটা হচ্ছে ওই দিকে, ওইখানে একটা ভালো একটা জায়গা আছে, ওটা ঘোরার মতো। তো ওখানে ঘুরে